তোমরা নবীকে অনুসরণ করো, আমি নবীকে কেমনে অনুসরণ করব? নবীর সুন্নত অনুযায়ী জীবনটা গড়াও। নবীর সুন্নত অনুযায়ী জীবনটা গড়াইতে পারো, তাহলে তুমি নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নত অনুযায়ী জীবন গড়তে হবে। নবী যেভাবে তিনি আদেশ করেছেন, যেভাবে যে কাজ করেছেন, সেই আদেশ অনুযায়ী তুমি চলবা। নবীকে কেমন ভালোবাসবা? নবীর ভালোবাসার জন্য সাহাবায়ে কেরামরা তাদের জীবন বিচ্ছিন্ন করে দিয়েছেন। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أو كما قال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العظيم كونك مختار خدا तुमको बनाया كونك مختار خدا तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकट हो के निकल मैदान आसीब तलवार बकट हो के निकल मैदान आसीब दुश्मन का मुकाबिल को लगा नारे तकबीर दुश्मन का मुकाबिल को लगा नारे तकबीर अल्लाह रब्बुल आलमीन बोलेन कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह যদি নবীকে জানায়া দেন, হে নবী আপনি উম্মতকে জানায়া দেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আল্লাহকে আমি কেমন ভালোবাসবো? আল্লাহকে কেমন ভালোবাসতে হবে? আমি আমার ভাই এক অপর ভাইকে মুমিন ভাইকে আমি তার সাথে যখন সৎ ব্যবহার করব, এটাই হলো আল্লাহকে ভালোবাসা। যখন আমি এক অপরের সাথে আমি সহনশীলতা করতে পারবো, এটা হলো আল্লাহকে ভালোবাসা। শুধু তাই নয়, আল্লাহকে ভালোবাসা কাফেরদের বিরুদ্ধে যখন তুমি যুদ্ধ করবে, এটাও হলো আল্লাহর ভালোবাসা। যারা কোরআনের বিরোধিতা করে,
তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম হলো আল্লাহকে ভালোবাসা। শুধু তাই নয়, পয়গম্বর দিকের দিকে তাকায়া দেখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। আল্লাহ শুধু একবার নয়, দুইবার নয়, বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে, নমরুদ আগুন জ্বালাইছে এবং লাকড়িরও ব্যবস্থা করেছে, চতুর্দিকে দেওয়াল দিয়েছে, পয়গম্বরকে যে জ্বালিয়ে পুড়িয়ে চাই চাই করে দিবে। ঠিক মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমাকে বলেন, আমি আপনাকে ওই আগুন জুড়ে আমি নিক্ষেপ করে দিব, আপনি আমাকে বলেন। অন্যদিকে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে বলেন, আমি আগুনের মধ্যে বরফ ঢেলে দিব, পানি ঢেলে দিব, আগুন শীতল হয়ে যাবে, আপনি আমাকে বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মিকাইল আলাইহিস সালাম, আপনারা দুইজন বলতেছেন আমার আগুনকে একজন দূরে নিক্ষেপ করে দিবেন, আর একজন পানি ঢেলে দিবেন। আমার আল্লাহ কি দেখে নাই আমি যে আল্লাহর আগুনে আমি জ্বলতেছি আল্লাহকে পাওয়ার জন্য? পয়গম্বর এই কথা বলার পর আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এ কুল্লা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে তিনি বলতেছেন, হে আগুন, তুমি আমার পয়গম্বরের উপর তুমি শীতল হয়ে যাও। আল্লাহর অর্ডার দেওয়ার সাথে সাথে ওই আগুন পয়গম্বরের শরীরে আর লাগে নাই, বরং ওই আগুন শীতল হয়ে গেছে। শুধু তাই নয়, নমরুদ এসিয়া যখন এই অবস্থা দেখলো, তখন আগুনকে জিজ্ঞাসা করতে শুরু করে দিল, হে আগুন, আমি তো তোমাকে দিয়েছিলাম ওই ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করার জন্য, তুমি তো তাকে জ্বালাও নাই। তখন আগুন উত্তর দিয়া বলল, হে নমরুদ, শুনে রাখো, যার হুকুমে যার আদেশে আমি আগুন জ্বলি, সে আমাকে আদেশ করেছে আমি শীতল হয়ে যাওয়ার জন্য। সুতরাং আমি পয়গম্বরের উপর আমি শীতল হয়ে গেলাম। সুতরাং আমি এটাই বোঝাতে চাইছি যে আল্লাহকে পাওয়ার জন্য পয়গম্বররা তারা কত কিছু করেছেন, আর আপনি আর আমি আল্লাহকে পাওয়ার জন্য কি করেছি? আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কত কত সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা নবীকে অনুসরণ করো। আমি নবীকে কেমনে অনুসরণ করব? নবীর সুন্নত অনুযায়ী জীবনটা গড়াও। নবীর সুন্নত অনুযায়ী জীবনটা গড়াইতে পারো, তাহলে তুমি নবীর অনুসরণ করতে হবে, নবীর সুন্নত অনুযায়ী জীবন গড়তে হবে। নবী যেভাবে তিনি আদেশ করেছেন, যেভাবে যে কাজ করেছেন, সেই আদেশ অনুযায়ী তুমি চলবা। নবীকে কেমন ভালোবাসবা? নবীর ভালোবাসার জন্য সাহাবায়ে কেরামরা তাদের জীবন বিচ্ছিন্ন করে দিয়েছেন। শুধু তাই নয়, এক সাহাবী আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ নবীকে পাওয়ার জন্য তিনি তার পরিবার পরিজনকে ছেড়ে দিয়েছেন। তার চাচা বলতেছে, ও আব্দুল্লাহ, শুনে রাখো, তুমি যদি পয়গম্বর মুহাম্মদের কাছে যদি তুমি যাও, তাহলে তুমি আমার কাছে ধন সম্পদ আর পাইবা না। সে উত্তর দিয়ে বলল, আমার ধন সম্পদের কোনো দরকার নাই, বরং আমি আমার নবীকে আমি পেতে চাই। শুধু তাই নয়, পয়গম্বর কইলো আব্দুল্লাহকে যখন বিদায় করে দিল তারা, তিনি শীতের কনকনের মধ্যে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নবী হুজরা শরীফ থেকে বাইরে হইলেন। বাইরে হওয়ার পর তিনি দেখলেন একজন লোক সাদা চাদর পরে বসে আছে।
তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি ব্যক্তি এই শীতের কনকনের মধ্যে বসে আছো? বলতেছে, ও নবী, আপনার একজন সাহাবী, কিছুদিন আগে আপনার কাছে আমি মুসলমান হয়েছিলাম। বলে, তোমার নাম কি? বলে, আমি আব্দুল্লাহ আপনার কাছে মুসলমান হয়েছিলাম। বলে, তোমার কেন এই অবস্থা? তুমি তো খুব ধনী ব্যক্তি ছিলা, তোমার কেন এই করুণ অবস্থা? আব্দুল্লাহ বলে, নবী, আমি আপনার দরবারে আসার কারণে তারা আমাকে ধন সম্পদ থেকে আমাকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, আমি আমার আম্মার কাছে আমি শুধু আমার লজ্জাস্থানটা ঢাকার জন্য একটি চাদর নিয়েছিলাম গো হুজুর। এই কথা বলার পর নবী বলে, তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ বলে, নবী, আমার দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আমি শুধু চাই, আমি আল্লাহ ঘোষণা করেছেন কোন ব্যক্তি যদি শহীদি মৃত্যুবরণ করে তাহলে তাকে ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে। নবী বলেন, ঠিক আছে, তুমি আগামীকাল আমার সাথে যুদ্ধে যাইবা। আগামীকাল যখন যুদ্ধের ময়দানে আব্দুল্লাহকে নিয়ে গেল, ওই মুহূর্তে আব্দুল্লাহ যুদ্ধে যাওয়ার আগে সে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহকে জানাজার ব্যবস্থা করো। আব্দুল্লাহ জানাজার ব্যবস্থা করা হলো। নবী নিজ হাতে সে আব্দুল্লাহকে কাফন দাফন করেছেন। সুতরাং এইটা বুঝে নেন, নবীকে পাওয়ার জন্য তারা কত কিছু করেছে।